আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোনাব্বির আহমেদ খান। আজকে ইকোট্রিপার্সের হয়ে আপনাদের সামনে আসলাম কানাডা ট্যুরিস্ট ভিসা নিয়ে কিছু আলোচনা করার জন্য। তো রিসেন্টলি একটা জিনিস আসলে চালু হয়েছে যে কানাডা নাকি ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না। এইটা একদম ঠিক না। ট্যুরিস্টদের জন্য ট্যুরিস্ট ভিসা কখনোই কানাডা বন্ধ করবে না, করেও নাই। এবং আশা করি যারা রিয়েল ট্যুরিস্ট, যারা এক নিয়ম মেনে প্রস্তুতি নিয়ে ট্যুরিস্ট ভিসা আবেদন করবেন, কানাডা ট্যুরিস্ট ভিসা আপনার জন্য অবশ্যই নিশ্চিন্ত। কানাডা ট্যুরিস্ট ভিসার একটা সুবিধা কি, যেটা হলো যে একমাত্র কানাডায় আপনাকে 10 ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা দিয়ে দিচ্ছে, এবং সেটা অবশ্যই 6 মান্থ স্টে। এখন কানাডা ট্যুরিস্ট ভিসা নিয়ে যে প্রবলেমটা হচ্ছে যে প্রচুর পরিমাণ আসলে ট্যুরিস্ট ভিসা হোল্ডার কানাডাতে গিয়ে বিভিন্নভাবে থেকে যাওয়ার জন্য আবেদন করতেছে, যার মধ্যে অ্যাসাইলাম একটা সহজ পন্থা হিসাবে আবিষ্কৃত হয়েছে। তো এইটার একটা আসলে ব্যাড ইফেক্ট আসার কথা অবশ্যই, এবং সেটাই এখন আমরা আসলে দেখতেছি। তো যাই হোক, মূল কথায় ফিরে আসি। ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কানাডার জন্য আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট প্রস্তুতি নিতে হবে। এইটা আপনি আহ, ইচ্ছা করলে আজকে ডিসিশন নিলেন, কালকেই আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করে দিবেন, এইভাবে হবে না। আপনাকে আপনার প্রোফাইলটাকে একটা ব্যালেন্স প্রোফাইল হিসাবে রেডি করতে হবে। তো এখন সেই জন্য কি কি করা যায়, কিভাবে আপনি প্রস্তুতি নেবেন, আমরা বলি যে আপনি মিনিমাম 1 বছরের আগে থেকে ডিসিশন নেবেন যে ইনশাল্লাহ আই উড অ্যাপ্লাই ফর কানাডা ট্যুরিস্ট ভিসা। তাহলে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখবেন অনেক সহজ হবে। তো ট্যুরিস্ট ভিসার জন্য কানাডার যেটা মূল ইম্পর্টেন্ট, সেটা হলো যে আপনার স্টেটমেন্ট অফ পারপাস। আপনার স্টেটমেন্ট অফ পারপাসটা, বা এটা আপনাকে বলবে আপনি কে, আপনি কি করেন, আপনার আহ, পরিচয় কি, অবশ্যই প্রফেশনাল পরিচয়, আপনি কতদিন ওখানে থাকবেন, আপনি কোথায় কোথায় যাবেন, সেই প্রত্যেকটা মানে আপনার পারপাসটা, টোটাল ভিজিট পারপাসটা, স্টেটমেন্টটা একটা সুন্দর করে 1 থেকে 1.5 পাতার মধ্যে আপনাকে অবশ্যই কমিউনিকেশনের যে 5টা মূল টুলস আছে, সেই টুলসগুলো কি কি, সেটা হলো যে এটা কোহেরেন্ট, কনসাইজ, ক্লিয়ার, কনসিস্ট এবং কাটসি মেনে এটা আপনার উপস্থাপন করতে হবে। তো স্টেটমেন্ট অফ পারপাসটা যদি বা স্টেটমেন্ট অফ এন্ট্রি যদি আপনার খুব ব্যালেন্স এবং সুন্দর হয়, আশা করি যে আপনার ট্যুরিস্ট ভিসা কানাডার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। দ্বিতীয়ত আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে বা খেয়াল রাখতে হবে। তো সেকেন্ড যেটা আমরা মনে করি সেটা হলো যে আপনার কান্ট্রি টাইজ। কান্ট্রি টাইজটা হলো যে আপনি কি করেন, আপনার কান্ট্রি টাইজ হলো আপনি কি করেন, আপনার কি ইনকাম সোর্সটা কি, আপনি চাকরি করেন বা বিজনেস করেন, যেটাই হোক, আপনার অ্যাসেট কি আছে বাংলাদেশে। সেটা আপনার বাড়ি ঘর হতে হবে, ফিক্সড অ্যাসেট হতে পারে, মুভিং অ্যাসেট হতে পারে, আপনার গাড়ি হতে পারে, আপনার এফডিআর হতে পারে, আপনার সঞ্চয়পত্র হতে পারে, ব্যাংকে আপনার ডিপিএস হতে পারে, আপনার ঢাকায় একটা ফ্ল্যাট আছে বা একটা জমি আছে এক খণ্ড, সেটা হতে পারে। এইগুলো আপনার কান্ট্রিটার মধ্যে পড়বে। থার্ড আপনার আসবে হলো ফ্যামিলি টাইজ। ফ্যামিলি টাইজটা হলো কান্ট্রি টাইজের সঙ্গে ফ্যামিলি টাইজকে কিন্তু মিলাই ফেলবেন না। ফ্যামিলি টাইজটা হলো বাংলাদেশে আপনার যে পারিবারিক যেই বন্ধন, সেটার প্রথম আসে আপনার আপনার ম্যারিটাল স্ট্যাটাস। আপনার বিবাহিত হলে আপনার স্ত্রীর পরিচয়টা আসবে, আপনার বাচ্চা কাচ্চা থাকলে তাদের পরিচয় আসবে, ফ্যামিলি অন্য মেম্বারদের আসবে। যেমন আপনার আপনার বাবা মা ভাই বোন, ফার্স্ট ব্লাডই মূলত আপনার ফ্যামিলি টাইজ। থার্ড আপনার ইম্পর্টেন্ট একটা ইস্যু হলো আপনার ব্যাংক ডিপোজিট, এবং সেটা অবশ্যই সেভিং ডিপোজিট। এটা দিয়ে কি হয়, এটা দিয়ে কানাডিয়ান আইআরসি আপনার আপনার ট্যুরিস্ট হিসেবে যে আপনি যাবেন, আপনি যে আপনার খরচ করার লিকুইড এবিলিটি, সেটা আপনার সেটা তারা আপনার এর মাধ্যমে আপনার বুঝে নেবে। তো এটা সাধারণত একজন সিঙ্গেল পার্সেন্টের জন্য আমরা বলি যে মিনিমাম 15 থেকে 20 লাখ টাকার মধ্যে যদি হয়, এবং সেটা অবশ্যই 4 মাসের অধিক, 6 মাস হলে ভালো হয়। আপনি যদি একটা কনসিস্টেন্স অ্যাভারেজ ব্যালেন্স হাজার মানে 20,000 কানাডিয়ান ডলারের মতো দেখাতে পারেন, আমার মনে হয় ইটস মোর দেন এনাফ। দেন আপনার যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ট্রাভেল হিস্ট্রি। এই যে আপনারা প্রায়ই বলেন আমার সাদা পাসপোর্টে ভিসা হবে কিনা, এই ধরনের ইস্যু আসলে কিন্তু কানাডার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এক দুজনের যদি ভিসা হয়েও থাকে, সেইটা
হইতে পারে, এটা আসলে আহ, আপনি নর্মাল উদাহরণ হিসাবে আনতে পারেন না, এটা ব্যতিক্রম হিসেবে আনতে পারেন। তো আমরা বলি আমাদের প্রফেশনাল নলেজ থেকে যে মিনিমাম 4 থেকে 5টা কান্ট্রির ভিজিট থাকতে হবে, এবং সেই কান্ট্রিগুলো হতে পারে আমাদের আশেপাশে, যেমন ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে সৌদি আরব হতে পারে, আপনি উমরা করে আসতে পারেন, সেটা দুবাই হতে পারে। এই ধরনের 4-5টা কান্ট্রির একটা আপনার ভিজিট হিস্ট্রি বা ট্রাভেল হিস্ট্রি থাকা জরুরি, এবং সেটা অবশ্যই কনসিস্টেন্ট। ইট মিনস একবারে ঢাকা থেকে উড়ে 5টা কান্ট্রি ঘুরে আবার চলে আসছেন, আপনার 10 বছরের ট্রাভেল হিস্ট্রির আগেও কিছু নাই, পরেও কিছু নাই, এই ধরনের কিছু না হয়। আপনি একটা একটা করে রয়েস হয়ে মিনিমাম 2-3 বছরের মধ্যে একটা কনসিস্টেন্ট ট্রাভেল হিস্ট্রি আপনি সাজানোর চেষ্টা করবেন। দেন আমরা যেটা নিয়ে কথা বলি যে ইনভাইটেশন, এটা নিয়ে প্রচুর মিসকনসেপশন আছে। অনেকের মধ্যে ধারণা আছে, বা আমরা অনেকে হয়তো এই ধারণাটা বানিয়ে দিয়েছি যে একটা ট্রাভেল হিস্ট্রি, সরি, একটা ইনভাইটেশন থাকলে আপনার ভিজিট ভিসা কনফার্ম। প্লিজ আপনি আবার খেয়াল করে শুনেন, ভিজিট ভিসার জন্য ইনভাইটেশন ইজ নট এ ভ্যালিড ম্যাটার। আপনি নিজে চিন্তা করেন, এভাবে চিন্তা করেন যে আপনার বাড়ি সে মালয়েশিয়া, তো আপনি বাংলাদেশের আসবেন। তো আসবেন কোথায়? আপনি বাংলাদেশে সুন্দরবন দেখতে আসবেন, অথবা আপনি আমাদের সিলেটে দরগা জিয়ারত করতে আসবেন। তো এখানে কি আপনার আত্মীয় স্বজন থাকবে? এটা কি স্বাভাবিক? নাকি আপনি হোটেল বুকিং দিয়ে সিলেটে থাকবেন, অথবা সুন্দরবনে আপনি একটা ট্যুর প্যাকেজ নিবেন, সেটা স্বাভাবিক। ওভাবে আপনি লজিক্যালি চিন্তা করবেন। সুতরাং আহ, আবার বলছি, ট্রাভেল হিস্ট্রি, সরি, ভিজিট ভিসার জন্য ইনভাইটেশন জরুরি না। হ্যাঁ, এখন আপনার যদি একটা জেনুইন ইনভাইটেশনের সোর্স থাকে, আপনার ফ্যামিলি মেম্বার, অবশ্যই ফার্স্ট ব্লাড, আপনার বা আপনার বাবা মা থাকে, আপনার ছেলে মেয়ে থাকে, ভাই বোন থাকে, তারা আপনার ইনভাইটেশনটাকে এন্ডোর্স করবে ইন কেস অফ নিড। আপনি ইনভাইটেশনটাকে আপনাকে হয়তো চিনবে, আপনাকে বলবে হ্যাঁ উনাকে আমি চিনি, ওনাকে আমি ইনভাইটেশন দিছি। নিটটা বলতে কখন? ধরেন ইমিগ্রেশনে আপনাকে আটকাইলো যে এই এই ইনভাইটেশন দিছো তুমি, ইনভাইটেশনের লোক তুমি চিনো কিনা, সেটা ঠিক আছে। আরেকটা ইনভিটেশনের প্রসেস হতে পারে যে আপনি একটা ইভেন্টে, একটা ম্যারেজ সেরেমনিতে হতে পারে, একটা মেলা বা এই ধরনের একটা ইভেন্টে আপনি একটা অর্গানাইজেশন থেকে ইনভিটেশন নিলেন, সেটা হতে পারে। তো ফ্যামিলি মেম্বার অথবা কোনো ধরনের ইভেন্ট ছাড়া ওই যে আহ, টুকটাক জোগাড় করা ইনভিটেশন, আমি চিনি আমাকে চিনে, গ্রামের মানুষ পরিচিত, কিছু দিছি দিব, এই ধরনের বাদ দিয়ে ইনভিটেশনের চিন্তা করবেন না। এর চেয়ে সহজ পথে হাঁটেন, সত্যের জয় হয়। আপনি যেখানে যেখানে যাবেন বলে ট্রাভেল ট্রাভেল আইটিনারি সাজাবেন, সেই সব জায়গায় আপনি হোটেল বুকিং দিবেন, এবং তার সঙ্গে অবশ্যই রিটার্ন এয়ার টিকিট দিবেন। ইনশাল্লাহ ভিজিট ভিসা হয়ে যাবে। তাহলে আমরা এখন এটা সামারাইজ করি। আপনার কানাডার ভিজিট ভিসা অবশ্যই আপনার হবে, তার জন্য আপনার একটা প্রস্তুতি লাগবে। সেই প্রস্তুতির মধ্যে আপনার থাকবে অবশ্যই একটা 5টা কমিউনিকেশন যে টেকনিক আছে, সেই কোহেরেন্ট, কনসাইজ, ক্লিয়ার, কনসিস্ট এবং কার্সি মেনে একটা স্টেটমেন্ট অফ পারপাস, আপনার কান্ট্রি টাইজ, আপনার ফ্যামিলি টাইজ, আপনার ট্রাভেল হিস্ট্রি, আপনার ব্যাংক ডিপোজিট এবং জিনুইন ইনভাইটেশন। এই কয়েকটা জিনিস যদি আপনি জোগাড় করতে পারেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জন্যই কানাডার ট্যুরিস্ট ভিসা, অবশ্যই মাল্টিপাল ট্যুরিস্ট ভিসা 10 বছরের জন্য কনফার্ম। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। যে কোনো ট্রাভেল রিলেটেড, ভিসা রিলেটেড, এয়ার টিকেট, হোটেল বুকিং রিলেটেড, উমরা রিলেটেড ইস্যুতে আমাদের ইকুইটি পার্সকে স্মরণ করবেন। আমাদের ঠিকানাটা বলে শেষ করতেছি। আমাদের ঠিকানা হলো ঢাকা অফিস, হাউস 36, রোড 117, গুলশান 1, ঢাকা। ভালো থাকবেন সবাই।